আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে হাজির হলাম। এখানে আমরা এক দাগ থেকে শুরু করব। প্রথম যে কোশ্চেনটা আছে এখানে আছে ডট 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 হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স ওয়াইল প্রিডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কিপড উইথিন বাউন্ডস। আচ্ছা, অপশনগুলো দেখে নেই। অপশনগুলো আছে হেন্স, হাউএভার, ইন এডিশন টু, বিকজ অফ। হিজ অ্যালার্ট অর্থাৎ তার সতর্কতা, অ্যান্ড এবং ভিজিলেন্ট সজাগ, প্রেজেন্স অর্থাৎ তার সতর্কতা এবং সজাগ উপস্থিতিতে, ওয়াল প্রিডেটরি সকল শিকারী, অ্যানিমেলস ওয়ার সেড টু বলা হলো, টু হ্যাভ কিপড উইথিন বাউন্ডস আবদ্ধ করে রাখতে। যদি কোনো সেন্টেন্সে দুইটা অংশ থাকে আর একটা অংশের কারণে দ্বিতীয় অংশের রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ ফলাফল পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা বিকজ অফ ব্যবহার করি। এক্ষেত্রে বিকজ অফ রাইট অ্যান্সার। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি হেন্স, হাউএভার, ইন এডিশন, এগুলো সাধারণত হেন্স ব্যবহার করা হয় সাধারণত। হেন্স অর্থাৎ সুতরাং বা অতএব, এগুলো ব্যবহার করা হচ্ছে কোনো একটা কথার শেষে, সারাংশ যখন আসে বা সারমর্ম আসে, কথার শেষে আমরা ব্যবহার করি হেন্স। অর্থাৎ এইটা আরও ব্যবহার করা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমরা দেখতে পারতেছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স না। কম্পাউন্ড সেন্টেন্স এজন্য না, এখানে আলাদা আলাদা করে কোনো সাবজেক্ট ভার্ব সহকারে আলাদা আলাদা ক্লোজ নাই। প্রথম যে অংশটা আছে এটা একটা ফ্রেজ আছে, ফ্রেজ থাকার কারণে এটা একটা আলাদা সেন্টেন্স হতে পারবে না। আলাদা সেন্টেন্স না হইতে পারলে সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিতে পারবো না, এর জন্য হেন্স হবে না। হাউএভারও নিতে পারবো না, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবেও ব্যবহার করতে পারবো না। ইন এডিশন টু আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? ইন এডিশন টু আমরা ব্যবহার করি যখন অনেকগুলো কথা বলা হয়, কথা শেষে বলা হয় অধিকন্তু, আরও যদি কথা বলার থাকে সেক্ষেত্রে ইন এডিশন টু ব্যবহার করা হয়। কিন্তু আমরা এখানে যদি বিকজ অফ ব্যবহার করি, দেখতে পাচ্ছি যে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার সতর্কমূলক এবং সজাগ দৃষ্টির কারণে, সজাগ থাকার কারণে, অল প্রিডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কিপড উইথিন বাউন্ডস। এজন্য বিকজ অফ এখানে অর্থগত দিক দিয়ে চিন্তা করলে বা সিম্পল সেন্টেন্সে আমরা সাধারণত বিকজ অফ ব্যবহার করি, সেক্ষেত্রে বিকজ অফ পারফেক্ট অ্যান্সার। তাহলে আমরা এক দাগে কী নিব? বিকজ অফ নিব। নেক্সট কোশ্চেন নম্বর 2তে চলে আসি। আচ্ছা, এখানে ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো। আচ্ছা, আমরা জানি যে ইফ ইফ যদি থাকে কোনো বাক্যে, ইফ থাকলে সেটা কন্ডিশনালের রুলে যায়। 3টা কন্ডিশনাল আছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফ দিয়ে যদি প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমরা পরবর্তী বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে নেই। ইফ দিয়ে যদি পরবর্তী বাক্যটা ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী বাক্যটা সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্ব দিয়ে লিখি। দেন যদি ইফযুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ থাকতে হবে। এই বাক্যে কিন্তু সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড আছে, হ্যাডের পরে কিন্তু ভার্বের তৃতীয় রূপ নেই। অর্থাৎ এটা সাবজেক্ট প্লাস হ্যাড আছে, হ্যাডের আমরা যদি ভার্বের দ্বিতীয় রূপ ধরি তাহলে এটা সেকেন্ড কন্ডিশনালে যাবে, ইফের সাথে সেকেন্ড কন্ডিশনালে যাবে। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের তৃতীয় রূপ। এই ক্ষেত্রে রুল সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে, দেন উড বসতে পারবে, কুড বসতে পারবে, মাইট বসতে পারবে, প্লাস মূল ভার্ব বসবে, ভার্বের বেস ফর্ম মূল ভার্ব বসতে পারবে। এইটা রুল। সেই রুল অনুসারে যেটা সঠিক হয় আমরা সেটা দেখব। প্রথম দেখতেছি
আই আছে সাবজেক্ট, দেন হচ্ছে টুক আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে, এজন্য হচ্ছে এটা আমরা নিতে পারবো না, এটা প্রথমেই ভুল। এরপরে কি আছে, আই উড বিন আছে, আমরা জানি উডের পরে হচ্ছে সবসময় মূল ভার্ব আনতেই হবে, অর্থাৎ বি হবে, এইটাও গ্রামেটিক্যাল ভুল হওয়ার কারণে এটাও আমরা কেটে দিই, এটাও ভুল। নেক্সট আমরা সিতে চলে আসি, সিতে দেখতে পাচ্ছি আই উড হ্যাভ টেকেন, অর্থাৎ এটা আমরা নিতে পারতাম, আই উড হ্যাভ টেকেন এটা নিতে পারতাম যখন হচ্ছে থার্ড কন্ডিশনালে হইতো, সেক্ষেত্রে আমরা এটা নিতে পারতাম, তার মানে এটাও আমরা নিতে পারবো না। আচ্ছা, ডি নম্বরে চলে আসি, ডি নম্বরে হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ রুল অনুসারে আছে, রুল অনুসারে ডি নম্বর কারেক্ট। এর জন্য আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনে হচ্ছে আমরা ডি নিব, অ্যান্সার হবে ডি এই ক্ষেত্রে। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড টেক ইউ টু এ লং ড্রাইভ, আমি তোমাকে হচ্ছে একটা লং ড্রাইভে নিয়ে যাইতাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এইখানে হচ্ছে বলছে কোথায় কোন আর্টিকেলটা বসবে। আচ্ছা, আমরা এখানে বাক্যটা দেখি, দি অর্গানাইজেশন হেল্পস, সংস্থাটি সাহায্য করে ড্যাশ এল্ডারলি। আচ্ছা, অপশনগুলো আছে দি, অ্যান্ড, এ, নো আর্টিকেল। আচ্ছা, যখন হচ্ছে একটা জাতিকে বোঝানো হয়, এল্ডারলি দ্বারা বোঝাচ্ছে একটা জাতি, বয়স্ক একটা জাতিকে বোঝাচ্ছে যারা বয়স্ক, সেক্ষেত্রে হচ্ছে আর্টিকেল বসবে, একটা জাতিকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দি অর্গানাইজেশন হেল্পস, তাহলে সমগ্র জাতিকে বোঝাইলে সেক্ষেত্রে দি বসবে এজন্য সবাইকে বোঝাচ্ছে। এখানে যদি আমরা অ্যান নেই, অ্যান নিলে হচ্ছে একজনকে বোঝাচ্ছে, এ নিলে একজনকে বোঝাবে, এজন্য আমরা হচ্ছে এ অ্যান নিতে পারবো না। এখানে নো আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল ছাড়া লিখলে জাতি বোঝাবে না। যেমন হচ্ছে আমরা ব্যবহার করি রিচ মানে ধনী, যদি এই রিচটাকে আমরা যদি হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, অর্থাৎ ধনীরা ব্যবহার করতে চাই, এক্ষেত্রে আর্টিকেল দি নিতে হয়। ঠিক সেম প্রসেসে এল্ডারলি হচ্ছে যখন আমি এল্ডারলির আগে দি বসাবো, তখন এটা দাঁড়াবে হচ্ছে বয়স্করা, দি অর্গানাইজেশন হেল্পস দি এল্ডারলি, এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে দি। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 দেখি। কোশ্চেন 4, ডু ইউ গেট ড্যাশ ওয়েল ড্যাশ ইয়োর সিস্টার। আচ্ছা, এখানে আছে 1 নম্বর অপশনে আছে বাই টু, বিতে আছে অন উইথ, সি ইনটু উইথ, ডি আছে ইনটু, এখানে হচ্ছে প্রিপোজিশন বসবে। আচ্ছা, গেট, এখানে বলছে ডু ইউ গেট ওয়েল ইয়োর ড্যাশ ড্যাশ ইয়োর সিস্টার, অর্থাৎ এখানে গেটের সাথে যদি আমরা অন নেই, গেট অন অর্থাৎ হচ্ছে সম্পর্ক ভালো থাকা, এটা দ্বারা বোঝাচ্ছে তোমার বোনের সাথে কি তোমার সম্পর্ক ভালো আছে, একটা কোশ্চেন করা হয়েছে, অর্থাৎ কিছু জিজ্ঞেস করা হয়েছে, বলা হয়েছে তোমার বোনের সাথে কি তোমার ভালো সম্পর্ক আছে। আমরা দেখি যে অনেক সময় আছে বোনদের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক থাকে অনেকের, আবার অনেকের হচ্ছে খারাপ সম্পর্ক থাকে, মানে এত ভালো সম্পর্ক থাকে যে সব কিছু শেয়ার করে। সেই দিক থেকে হচ্ছে গেট অন হচ্ছে সুসম্পর্ক থাকা, আর সাথে বুঝাইছে এজন্য উইথ অর্থ সাথে, এজন্য সঠিক অপশন হবে, আমরা সঠিক অপশন হিসেবে নিব নাম্বার বি। অন্য অপশন যে অপশনগুলো আছে এগুলো আর আমরা দেখব না। গেট অন অর্থ সম্পর্ক থাকা, এটা ডাইরেক্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গেট অন অর্থাৎ সম্পর্ক ভালো থাকা। ডু ইউ গেট অন ওয়েল উইথ ইয়োর সিস্টার। ডোন্ট মেক সো মাচ নয়েজ, অনেক বেশি শব্দ করো না, অনেক বেশি হট্টগোল করো না। শিবলি ড্যাশ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, আমরা শিবলি হচ্ছে ড্যাশ ড্যাশ পড়াশোনা করে ফর হিজ অ্যাডমিশন টেস্ট, তার হচ্ছে কিসের জন্য, ভর্তি পরীক্ষার জন্য। অপশনগুলো দেখে নেই, অপশনগুলো আছে ট্রাই চেষ্টা করা, ট্রাই চেষ্টা করে। আচ্ছা, ট্রাই নেব না, এর জন্য ট্রাই প্রথমেই কাটা, কারণ শিবলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ট্রাই হওয়ার কোনো চান্স নাই, প্রথমেই কেটে দেই। ট্রাইস হওয়ার সম্ভাবনা আছে, ওটা পরে দেখব। ট্রাইড পড়েছিল, চেষ্টা করছিল, এটা হচ্ছে দেখব। ইজ ট্রাইং, এটাও দেখব। আচ্ছা, আমরা সাধারণত কখন বলি যে হচ্ছে শব্দ করো না, কেউ যখন একটা কাজ করতেছে ওই মুহূর্তে বলি যে হচ্ছে শব্দ করো না, অন্য আরেকজনের ক্ষতি হবে। কি করতেছে, অন্য আরেকজন অন্য একটা কাজে আছে এই মুহূর্তে, তার মানে কি
কোনো কাজ বর্তমানে চলতেছে এমন একটা পজিশনে অন্য আরেকজনের বলি যে হচ্ছে এই কাজটায় সে হচ্ছে ইনভলভ আছে, এখন সে এই কাজটা করতেছে, এই মুহূর্তে শব্দ করা ঠিক হবে না, এজন্য বলি ডোন্ট মেক সো মাচ নয়েজ, অনেক বেশি শব্দ করো না। এর মানে হচ্ছে আমরা এখানে এই মুহূর্তে কোনো একটা কাজে শিবলি হচ্ছে কাজ করতেছে, অর্থাৎ শিবলি কি করতেছে, চেষ্টা করতেছে টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। তাহলে এইখানে আমরা নেব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেব। কোন টেন্স নেব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ চলতেছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর বর্তমানে কোনো কাজ চলতেছে এই জন্য নেব, বলা হচ্ছে ডোন্ট মেক সো মাচ নয়েজ, শব্দ করো না। আমরা কোন ক্ষেত্রে বলি? যখন হচ্ছে একটা কাজে একজন যখন ইনভলভ থাকে এই সময় বলি। তার মানে শিবলি ইজ ট্রাইং টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, এই ক্ষেত্রে ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন 6। এইখানে দেখি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড দিয়ে সরাসরি আমরা জানি যে একটা গ্রামেটিক্যাল রুল আছে, উড ইউ মাইন্ডের পরেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পরে যে হচ্ছে ভার্বটা আসে সরাসরি সেই ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে আমরা দেখি যে ভার্বের সাথে হচ্ছে আইএনজি নাই সেই ভার্বগুলো প্রথমে কেটে দেবো, এটা হবে না। আচ্ছা, টু ড্রিঙ্ক আছে, ওইটাও হবে না। বাদ থাকতেছে দুইটা, একটা আছে হ্যাভিং, আচ্ছা এখানে একটু আমি ভুল লিখছি, হ্যাভিং টু ড্রিঙ্ক আছে আরেকটা, হ্যাভিং টু ড্রিঙ্ক। আচ্ছা আচ্ছা, হ্যাভ মানেই হচ্ছে হ্যাভবারটা হচ্ছে এমন একটা ভার্ব, এটা হচ্ছে খাওয়া বা পান করা, এই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাহলে হ্যাভিং টু ড্রিঙ্ক, খাওয়া পান করার সাথে আবার ড্রিঙ্ক নেওয়ার কোনো দরকার নেই। হ্যাভিং দ্বারা বোঝাচ্ছে, হ্যাভিং নিজে থাকলেই বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমি খাচ্ছি, খাওয়া বা পান করা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাভিং টু ড্রিঙ্কও নিব না, ডাইরেক্ট হচ্ছে হ্যাভিং নেব, সরাসরি আর কিচ্ছু হবে না। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরেই সরাসরি ভার্বের সাথে আইএনজি যে অপশনটা আছে ওইটা নেব। তার মানে এটা হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি, তুমি কি আমার সাথে এক কাপ চা খাইতে পছন্দ করো? দেন নেক্সট কোশ্চেন 7, বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন দিচ্ছে। আমরা জানি যে ব্লেসড উইথ অর্থাৎ আশীর্বাদ পুষ্ট, এখানে হচ্ছে সরাসরি আমরা আশীর্বাদ পুষ্ট দিয়ে অ্যান্সারটা করলেই উত্তরটা হয়ে যাবে। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স। নেক্সট কোশ্চেন হবে, নেক্সট কোশ্চেন অর্থাৎ 7-এর কোশ্চেন 7-এর অ্যান্সার হবে ব্লেসড উইথ। আমরা অন্য অন্য অপশানগুলো দেখব না। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স, সরাসরি হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা অংশ। ব্লেসড উইথ অর্থাৎ আশীর্বাদ পুষ্ট হওয়া, বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট হয়েছে অনেক হচ্ছে মুক্ত পানির সম্পদ হিসেবে, ঠিক আছে, অনেক পানি, অনেক রিসোর্স, পানি সম্পদের জন্য বাংলাদেশ হচ্ছে আশীর্বাদ পুষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা নেক্সট কোশ্চেন নম্বর 8 দেখি। এখানে আছে বাই দিস টাইম নেক্সট ইয়ার ড্যাশ কমা আই ড্যাশ অল মাই এক্সামস। এতে আছে উইল টেকেন, বিতে আছে হ্যাভ টেকেন, সিতে আছে উইল হ্যাভ টেকেন, ডিতে আছে টুক। আচ্ছা, আমরা সেন্টেন্সটাতে যদি দেখি বাই দিস টাইম নেক্সট ইয়ার আছে, আমরা জানি নেক্সট থাকলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এইটা হয় আমরা জানি। এখানে যদি আমরা দেখি নেক্সট থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা হচ্ছে যেগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স আছে সেগুলো রেখে বাকিগুলা কেটে দেব। এখানে বি কাটা, কারণ হচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে নেই। ডিতে আছে কি, ডিতে আছে টুক আছে, এটাও কেটে দিই। এখন দেখি অপশন থাকতেছে এ আর সি। এতে দেখি উইল টেকেন, উইল হচ্ছে মডেল অক্সিলারি পর আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, এখানে টেকেন আছে, তার মানে এটাও আমরা নিব না। বাদ থাকতেছে সিতে আছে উইল হ্যাভ টেকেন, এটা হচ্ছে গ্রামেটিক্যালি সঠিক। এজন্য আমরা 8 নম্বর কোশ্চেন নম্বর 8 এখানে আমরা সি নিব। বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস। কোশ্চেন 9 এখানে আমরা দেখছি দি সিনোনিম অফ ইনকম্পিটিবল।
ইনকম্পিটিবল মানে হচ্ছে অনুপযুক্ত, ইনকম্পিটিবল অর্থাৎ অনুপযুক্ত। এখানে চাইছে সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ লিখব, এই শব্দের সাথে যায়, এই শব্দের সাথে মিলে এমন কোনো হচ্ছে শব্দ আমরা খুঁজবো এখানে অপশনগুলোতে। দেখি এ নম্বরে আছে ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড হচ্ছে অযোগ্য। ইনকম্প্রিহেন্সিবল, ইনকম্প্রিহেন্সিবল অর্থাৎ বোধগম্য নয়। সিতে আছে আনসুইটেবল, আনসুইটেবল অর্থাৎ অনুপযুক্ত। ইনকম্পিটিবল অর্থাৎ অনুপযুক্ত, আনসুইটেবল অর্থ অনুপযুক্ত। তো আমরা দেখতেছি একই অর্থ দিচ্ছে, তার মানে এখানে হচ্ছে আমরা সি নিব, অ্যান্সার নিব সি। আচ্ছা ডিটাও দেখে নেই, ডি আছে ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্ট অর্থাৎ অক্ষম। আমরা যেহেতু সি পেয়ে গেছি অনুপযুক্ত, ইনকম্পিটিবল অর্থাৎ অনুপযুক্ত, আনসুইটেবল যার মানে হচ্ছে অনুপযুক্ত, এজন্য আমাদের অপশন হবে সি। নেক্সট 10 নম্বর কোশ্চেন, এইখানে আমরা দেখি 10 নম্বর কোশ্চেনে আছে ইফ ইউ আর স্কেপটিক্যাল, স্কেপটিক্যাল ইউ আর ড্যাশ। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সে 3টা কন্ডিশনাল হয়, এখানে আমরা দেখতেছি কোনো কন্ডিশনালে পড়তেছে না। কেন পড়তেছে না? প্রশ্ন হচ্ছে কেন পড়তেছে না। আচ্ছা 3টে কন্ডিশনাল পরে 3টা কন্ডিশনালের বাইরেও হইতে পারে। বাইরে কিভাবে হইতে পারে? যদি হচ্ছে কোনো বাক্য চিরন্তন সত্য হয় বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন কথা হয়, তবে সেক্ষেত্রে 3টা কন্ডিশনালের বাইরেও কথা আসতে পারে এই ইফযুক্ত বাক্যে। আচ্ছা এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিরন্তন সত্যর কথা, অর্থ দিয়ে আমরা চিন্তা করব। ইফ ইউ আর স্কেপটিক্যাল, স্কেপটিক্যাল অর্থ সন্দিহান, যদি তুমি সন্দিহান হও, ইউ আর ড্যাশ, সন্দিহান হইলে কি হবে? এ নম্বরে আছে ক্রিডিউলাস, ক্রিডিউলাস অর্থ হচ্ছে অবিশ্বাস্য, তাহলে কি তুমি অবিশ্বাস্য হবে? হবে না। ভিলেনিয়াস, ভিলেনিয়াস অর্থ ভিলেন থেকে আসছে, মানে খুব খারাপ, খারাপ হবে? তাও হবে না। ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক, দার্শনিক হবে? সেটাও হবে না। ডাউটফুল, ডাউটফুল মানে কি হবে? ডাউটফুল বলতে হচ্ছে সন্দিহান হবে, সন্দিহান মানে অনেকটা সন্দিহান, ডাউটফুল। তার মানে হচ্ছে ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর ডাউটফুল। তাহলে আমরা হচ্ছে এখানে ডি নম্বরে অ্যান্সার নিব ডাউটফুল, অন্য অপশনগুলো নিব না। 11 নম্বর কোশ্চেন, হি ডাজ নট লাইক পিপুল লাফিং অ্যাট হিম, অর্থাৎ এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে। এখানে আমি হচ্ছে সম্পূর্ণ অপশনগুলো লেখি নাই, এখানে হচ্ছে আমি ভয়েসটা করে দেখব। হি ডাজ নট লাইক, সে হচ্ছে পছন্দ করে না, পিপুল লাফিং অ্যাট হিম, যারা হচ্ছে তার দিকে হাসে। আচ্ছা এখানে আমরা সাবজেক্ট অবজেক্ট খুঁজি আগে। হি ডাজ নট লাইক, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, ডাজ নট লাইক ভার্ব, পিপুল হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। পিপুল লাফিং অ্যাট হিম এই সাথেই নিয়ে নেব, এই সাথেই নিয়ে নেব পিপুল লাফিং অ্যাট হিম, বাকি যে অংশটুকু আছে এর সাথেই নিয়ে নেই। তাহলে হচ্ছে কী নেব? পিপুল লাফিং অ্যাট হিম। আচ্ছা ডাস নট আছে, ডাস নট আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু আমরা সাবজেক্ট নিছি পিপুল, তাহলে হচ্ছে কী নেব? আর নেব। আমরা জেনেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে আমরা এম ইজ আর এগুলো নেই, যেহেতু পিপুল আছে এই জন্য আর নেব। আচ্ছা নট আছে, নট নিব, আর নট। লাইক আছে, লাইকের তৃতীয় রূপ নেব, হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, পাস্ট পার্টিসিপল ফর্ম, লাইকড। বাই, এরপরে বাই নিতে হবে নিয়ম অনুসারে, হিম। আচ্ছা এইটা যে অপশনে আছে সেই অপশনটা নিব, এটা হচ্ছে এ অপশনে আছে, এ কারেক্ট, কারেক্ট অ্যান্সার হবে এ। পিপুল লাফিং অ্যাট হিম আর নট লাইকড বাই হিম। আচ্ছা আমরা কোশ্চেন 12 দেখি। কোশ্চেন 12তে ছিল দি নাউন ফর্ম অফ বোর ইজ, দি নাউন অফ বোর ইজ, বোর হচ্ছে বিরক্ত হওয়া। বোরিং, বোরিং হচ্ছে কি? এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে। দেন হচ্ছে বিতে নিচে বোর্ডস, অর্থাৎ ভার্বের সাথে একটা এস যুক্ত করছে, এটা হচ্ছে নাউন না। আচ্ছা এরপর আছে বোর্ড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিতে আছে বোরডম, আমরা জানি যদি কোনো শব্দের শেষে ডম, নেস, টিওয়াই, সিওয়াই
এইসব কিছু শব্দ যুক্ত থাকে সেগুলো হচ্ছে নাউন হয়। তার মানে হচ্ছে বোরডম, বোরডম হচ্ছে কি নাউন। তাহলে দি নাউন অফ বোর ইজ বোরডম, কি হবে বোরডম হবে। নেক্সট 13 কোশ্চেন, কোশ্চেন নং 13, হুজ বুক ইজ দ্যাট, এই বইটা কার, এই বইটি কার, ওই বইটি কার, হুজ বুক ইজ দ্যাট, ওই বইটি কার। আচ্ছা, এ নম্বর অপশনে আছে ইটস অফ মিতাস। আমরা এখানে দেখব ইটস বলতে কি বোঝায়। ইটস, ইটস যদি থাকে, ইট লেখার পর একটা অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, অর্থাৎ ইটস লেখার পরে ইট লেখার সাথে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকার মানে হচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ বা ইট অস, এগুলা বোঝায়। আর যদি হচ্ছে ইটের সাথে কোনো অ্যাপোস্ট্রফি ছাড়া এস লেখা থাকে, এটা দ্বারা বোঝায় পসেসিভ কেস, ইটের পসেসিভ কেস, অর্থাৎ এটার, এটা বোঝায়, এটার বোঝায়। আর ইট ইজ হলে হচ্ছে এটা হয়। আচ্ছা, এরপরে দেখব নাম, যেমন আছে মিতা আছে, মিতা যদি থাকে হচ্ছে মিতার বলা হয়, তা হচ্ছে মিতা লেখার পর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখবো, অর্থাৎ মিতার। আচ্ছা, যদি হচ্ছে আমি অ্যাপোস্ট্রফি ছাড়া লিখি মি চা, এখানে মিতা লিখে একটা অ্যাপোস্ট্রফি ছাড়া যদি এস লিখি সেক্ষেত্রে ভুল হবে, এরকম কোনো শব্দ নেই। যদি হচ্ছে গার্ল থাকতো, এখানে যদি হচ্ছে মিতা না লিখে যদি মনে করো হচ্ছে গার্ল আছে, গার্লের সাথে এস থাকলে হচ্ছে গার্লস, মেয়েগুলো, সেটাও হইতে পারতো। গার্লের সাথে যদি হচ্ছে থাকতো গার্ল আছে, এরপরে যদি হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে হচ্ছে গার্লস আছে, সেক্ষেত্রে এটা দ্বারা বোঝাইতো মেয়ে, মেয়ের, কোনো একটা মেয়ের কথা বলছে, মেয়ের। আচ্ছা, যদি থাকতো হচ্ছে গার্ল লেখার পরে এস লেখার পরে অ্যাপোস্ট্রফি থাকতো, তাহলে এটা বোঝাইতো হচ্ছে প্লুরাল ফর্মে মেয়েগুলোর, এটা দ্বারা বোঝাচ্ছে মেয়েগুলোর। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা মিতার বোঝানোর জন্য মিতা অ্যাপোস্ট্রফি এস, এইটা কারেক্ট নিব, এইটা হচ্ছে সঠিক হবে। আচ্ছা, আমরা দেখি ইট ইজ, ইট ইজ যেটা হবে সেটা দেখব, বইটা কার, বইটা হয় মিতার, সেক্ষেত্রে হবে ইট ইজ মিতাস, তার মানে হচ্ছে ইটস মিতাস। এইটা আছে সি নম্বর, কোশ্চেন সিতে যায় দেখি মিতাস আছে সি, তাহলে হচ্ছে সি কারেক্ট হবে। এখানে মিতাসে দুইটাতেই অ্যাপোস্ট্রফি আছে, এটা হইতে পারতো, কিন্তু অফ আছে, অফ দ্বারা হচ্ছে র এর বোঝায়, র বা এর এটা বোঝায়, কিন্তু ইটস মিতাস, মিতাসের সাথে তো অ্যাপোস্ট্রফিতে আবার র এর মতো হচ্ছে অর্থ দিচ্ছেই, এক্ষেত্রে আমরা এ নিতে পারবো না, তার মানে কারেক্ট অ্যান্সার হবে সি, ইটস মিতাস। আমরা কোশ্চেন 14 দেখব, দি এন্টোনিম অফ ম্যালিন, অর্থাৎ আমরা ম্যালিন শব্দের বিপরীত শব্দটা দেখব। ম্যালিন অর্থ হচ্ছে অপমানজনক, ম্যালিন শব্দের অর্থ হচ্ছে অপমানজনক। আচ্ছা, দেখি এইগুলোর সাথে হচ্ছে যায়, ম্যালিনের হচ্ছে বিপরীত শব্দ আমরা কোনটা পাই, বিপরীত শব্দটা খুঁজব, যেহেতু হচ্ছে এন্টোনিম চাওয়া হয়েছে এর জন্য আমরা বিপরীত শব্দটা খুঁজব। এতে আছে হোস্টাইল, হোস্টাইল হচ্ছে শত্রুভাবাপন্ন। আচ্ছা, বিতে আছে ব্যাড অর্থাৎ খারাপ, সিতে আছে বেনিন, ডিতে আছে হার্মফুল, হার্মফুল ক্ষতিকর। তারপর হচ্ছে আমরা হার্মফুল নিব না, ব্যাড নিব না, হোস্টাইলও নিব না, শত্রুভাবাপন্ন এগুলো নেব না। ম্যালিন, ম্যালিন অর্থ হচ্ছে অপমানজনক, এটার বিপরীত শব্দ হচ্ছে বেনিন। আচ্ছা, বেনিন কিসের জন্য, বেনিন মানে হচ্ছে সদয়, কারোর প্রতি সদয় থাকা, আর ম্যালিন অর্থ হচ্ছে অপমানজনক, এক্ষেত্রে আমরা বেনিন নিব। আচ্ছা, নেক্সট আছে 15 নম্বর কোশ্চেন, লাস্ট অন, এটা দেখি স্পেল অর চাওয়া হয়েছে, স্পেলড অর্থাৎ বানান, কোন বানানটা সঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে সঠিক বানানটা আছে হিপ্রোক্রাইসি, হিপ্রোক্রাইসি যে বানানটা আছে এটা সঠিক আছে, বাকি যে তিনটা অপশনে দেওয়া আছে তিনটা বানানই ভুল। আজকে এই পর্যন্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করলাম। নেক্সট দিনে আমরা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা টপিক নিয়ে চলে আসবো।